এই যে ঢাকা দিয়ে রাখছিলাম উঠা দিচ্ছি। তেলের মধ্যে রসুন, শুকনো মরিচ ভেজে পেঁয়াজ দিয়েছি, তারপর আলু দিয়েছি, দিয়ে হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়েছি। এখন দেখতে পাচ্ছি এটা সিদ্ধ হয়ে গেছে, সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে গেছে, স্মেল দারুণ একটা স্মেল হয়েছে। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। আর লবণ হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রাখছিলাম সেই ভোট মাছটা দিয়ে দেবো। এর মধ্যে আদা বাটা দিলেও ভালো লাগে খেতে, আদা ছেঁচা দেওয়া যায়, তো আদাটা বেটে দিলে ভালো হয়। আমি কিছু দিব না, আমি ভাজি করবো। কাঁচামরিচটা বেশি করে দিলে ভালো হয়, শুকনো মরিচটা বেশি দেওয়া যায়। আমি ঝাল দিব না, আমার মেয়ে ছেলে খেতে পারবে না। বিশেষ করে আমার মেয়ে শাক খেতে খুব পছন্দ করে, ঝাল দিলে সে আর খাবে না। তা আমি কাঁচামরিচ 2-3টা কামড় দিয়ে দিয়ে খাবো, মেয়ের জন্য আমি একটু ঝাল ছাড়া কম ছাড়া ভাজা ভেজে নিলাম। এইভাবে যে ডিমের শাক, তিতা শাকটা ভাজি করলেও দারুণ লাগে খেতে। হয়ে গেছে, আমি আর একটু ঢাকা দিয়ে রাখি, ঢাকা দিয়ে চুলাটা বন্ধ করে দেবো। হয়ে গেছে আমার শাক ভাজি।